Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chundi Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসি ওয়েবসাইট হইতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। Fantastic index update. Now stock market analysis. Dhaka Stock Exchange index আজ 46.15 হাসবে 5569.69 হয়েছে। ডিএসসিতে আজ টাকার অঙ্কে 661.76 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকের ট্রানজ্যাকশন গতকালকের মার্কেটের ট্রানজ্যাকশন থেকে কয়েক কোটি টাকা বেশি। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিডি আরএসএম ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ লোয়ার ব্যান্ডের উপরে ট্রানজ্যাকশন হচ্ছে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিও লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 2.15 হাসবে 1993.99 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 12.37 হাসবে 1221.79 হয়েছে। ইন্ডেক্স মুভার, আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে আজকে কোহিনুর কেমিক্যাল, এরপরে আছে পর্যায়ক্রমে ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কোঅলিভ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, লাভলি আইসক্রিম, উত্তরা ব্যাংক, জেএমআই হাসপাতাল, সিএনএ টেক্সট। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্যাট বিসি, ইন্ডেক্সকে 7.62 মাইনাস করছে। এরপরে আছে স্কোয়ার ফার্মা, বেক্স ফার্মা, বিকন ফার্মা, গ্রামীণ ফোন, রবিয়া জিয়াটে, আইএফআইসি ব্যাংক, লাফার্জ হচ্ছে বাংলাদেশের রেনেটা মার্কেন্টাইল ব্যাংক। আজকে মার্কেটে 82টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায়, 277টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায় এবং 34টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, এরপরে আছে ওরিয়ন ইনফিউশন, লাভলি আইসক্রিম, মালিক স্পিনিং, আলিপ ইন্ডাস্ট্রিজ, সালভো কেমিক্যাল, সেন্ট্রাল ফার্মা, কোহিনুর, আইটিসি, বিসেসারি। মার্কেট ম্যাপ, আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 0.22% প্লাস করছে। এরপরে আছে জুট সেক্টর 0.72% মাইনাস করছে। সিমেন্ট সেক্টর 1.27% মাইনাস করছে। মেশিনারি সেক্টর 0.53%, সিরামিক সেক্টর 2.58%, মিউচুয়াল ফান্ড সেক্টর 0.65%, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 2.35% মাইনাস করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর 1.51%, ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.56%, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 1.65%, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 2.42% মাইনাস করছে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 1.89%, টেনারি ইন্ডাস্ট্রিজ 1.47%, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 1.25%, টেলিকমিউনিকেশন সেক্টর 1.83%, ইন্স্যুরেন্স সেক্টর 1.07%, টেক্সটাইল সেক্টর 0.59% মাইনাস করছে। ইউএস ডলার টুডে 29 এপ্রিল 2024 এক ইউএস ডলার সমান 110 টাকায় বাই এবং 110 টাকায় সেল, অর্থাৎ পরপর কয়েকটি দিন দেখা যাচ্ছে ইউএস ডলারের ট্রানজ্যাকশন রেট স্টেবল রয়েছে। ব্লক ট্রানজ্যাকশন, আজ লাভেলো আইসক্রিমের 4,50,026টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ইন্দো বাংলা ফার্মার 5 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আলিপ ইন্ডাস্ট্রিজের 25,07,465টি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। ওরিয়ন ইনফিউশনে 1,51,506টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করেছে। লঙ্কা বাংলা ফাইন্যান্সের 3,65,665টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করেছে। ডিবিএস ডেল্টা ব্র্যাক হাউজিং এর 1,70,038টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আফতাব ওয়াটার 1,23,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। গোল্ডেন সন্সের 1,35,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সালভো কেমিক্যাল 1,50,001টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। একমি পেস্টিসাইডের 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এশিয়াটিক ল্যাবরেটরিজের 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ডাস্ট বাংলা ব্যাংকের 4,80,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে।
ফুয়াং সিরামিকের 2,13,000 শেয়ার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের 1,21,000 শেয়ার, প্রাইম ব্যাংকের 7 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আমান কটন ফেব্রিক্সের 1,60,990 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ভিএস আর্মি স্টিলস লিমিটেড এর 8,50,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন জিএমআই সিরিঞ্জ এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে টেকনিক্যাল আলোচনা করবে, কাজের সঙ্গে থাকুন। যারা পূর্বের ভিডিওটি দেখতে পারেন নাই, আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেলে ইঞ্জিনিয়ার চণ্ডীপাল নামে প্লে লিস্ট আছে, প্লে লিস্ট ইঞ্জিনিয়ার চণ্ডীপাল। এখানে স্টক মার্কেটে ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। ক্রাউন সিমেন্টের তৃতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ারবাজার তালিকাভুক্ত ক্রাউন সিমেন্ট পিএলসি 31 মার্চ 2024 সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিয়মিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 15 পয়সা। আগের বছরে ইপিএস ছিল 1 টাকা 52 পয়সা। তিন প্রান্তিকে মিলে 9 মাসে অর্থাৎ জুলাই 2023 হইতে মার্চ 2024 কোম্পানি ইপিএস হচ্ছে 5 টাকা 90 পয়সা। আগের বছরে যা ছিল 2 টাকা 16 পয়সা। নগদ অর্থের প্রবাহ ছিল 4 টাকা 46 পয়সা। এনএভিপিএস হয়েছে 56 টাকা 14 পয়সা। মীর আক্তারের তৃতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আক্তার হোসেন গত 31 মার্চ 2024 সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানি ইপিএস হয়েছে 69 পয়সা। আগের বছর যা ছিল 27 পয়সা, অর্থাৎ মীর আক্তারের ইপিএস বেড়েছে। অর্থবৎসরের তিন প্রান্তিক অর্থাৎ 9 মাসে জুলাই 2023 হইতে মার্চ 2024 কোম্পানি ইপিএস হয়েছে 1 টাকা 51 পয়সা। আগে ছিল 1 টাকা 31 পয়সা। এনএভিপিএস হয়েছে 50 টাকা 2 পয়সা। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত জিএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে, কাজের সঙ্গে থাকুন। জিএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড এ ট্রেডিং কোড হলো জিএমআই SMDL। এই কোম্পানিটি আজকে শেয়ার দর বৃদ্ধি পেয়ে মার্কেটে ক্লোজিং দর হয়েছে 153 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 123 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 255 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 30.056 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 58.7 কোটি টাকা। লাস্ট AGM held on 21st December 2023 for the year in date 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,56,000 শেয়ার রয়েছে মাত্র। এই কোম্পানিটি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল 6.05, 20 সালে 4.35, 21 সালে 4.03, 22 সালে 4.55, 2023 সালে -4.99, অর্থাৎ 2019 সালের তুলনায় পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে 2023 সালে ইপিএস। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 68.74, 20 সালে 121.66, 21 সালে 122.7, 22 সালে 124.25 এবং 2023 সালে 86.37, অর্থাৎ এনএভি পার শেয়ার গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 6.655 কোটি টাকা। এখান থেকে 2023 সালে হয়েছে -14.996 কোটি টাকা, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে প্রফিট। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির 1.25। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 2013 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 79.64% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 3.3% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2024 ইনস্টিটিউশন শেয়ার কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 3.44% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার না, পাবলিকের কাছে 2023 সালে ছিল 17.06% শেয়ার। এখান থেকে কমে 2024 সালে পাবলিকের শেয়ার হয়েছে 16.92% শেয়ার, অর্থাৎ পাবলিকের শেয়ার যেটুকু কমেছে 2024 সালে এসে সেই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে।
এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 13.101 কোটি টাকা এবং লং টার্ম লোন 0.183 কোটি টাকা। এখন জেএমআই সিরিঞ্জ এই কোম্পানিটি সর্বমোট শেয়ার হল 3.1 কোটি। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2.39 কোটি শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 10 লক্ষ শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 51 লক্ষ শেয়ার। জেএমআই সিরিজ এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডের উপরে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হচ্ছে। দেখা যাচ্ছে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে আজকেই মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, তা পরিষ্কার দেখা যাচ্ছে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই জিরো লাইনের উপরে ঊর্ধ্বমুখীভাবে আসছে। বর্তমানে এই জেএমআই সিরিজ স্টকটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। স্টকটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন দেখা বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।